আসসালামু আলাইকুম। কেএলএস স্কুলের পক্ষ থেকে আমি মোহাম্মদ ইউসুফ আবার আরেকটি নতুন ভিডিও ক্লাস নিয়ে আসলাম। সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে আজকে ঈদের দিন। সবাইকে কেএলএস স্কুলের পরিবার থেকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। তো কথা না বাড়িয়ে চলেন আমরা নতুন ক্লাসটা নিয়ে আসছি, সেটা নিয়ে আমরা দেখে আসি। আহ, আজকের ক্লাসটা আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে যে প্রসেসর নিয়ে। তো প্রত্যেকটা ক্লাসই ভিডিও ক্লাসের মাধ্যমে সার্কিট সম্পর্কে বোঝা অনেক সহজ হয়, যার কারণে ডায়লগটা আমি লিখে রাখলাম। চলেন আমরা যাই। ফার্স্ট জেনারেশন প্রসেসর আমরা দুই ধরনের দেখতে পাচ্ছি, একটা হচ্ছে পিন প্রসেসর, একটা হচ্ছে বল প্রসেসর। আমরা দেখতে পাচ্ছি হচ্ছে প্রসেসরের নামটা হচ্ছে অ্যান্ডাইল। এইখানে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে প্রসেসরের ভোল্টেজের রিকোয়ারমেন্ট, প্রসেসরের ভোল্টেজের যে রিকোয়ারমেন্টগুলো আছে সেখানে আমরা দেখতেছি যে 1.5 ভোল্ট সাস অথবা বিডিডি কিউ, যেটা র্যামের ভোল্টেজ। এরপর যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে 1.8 ভোল্ট, যেটা এলবিডিএস বলে থাকি, যেটা আমাদের প্রসেসরের সাপোর্টিং ভোল্টেজ। এবং আমরা যেটা ইম্পর্ট্যান্ট একটা ভোল্টেজ, যেটা হচ্ছে 1.05 ভোল্ট, যেটাকে আমরা অনেক নামে অনেক স্কিমেটিকে পাবো, যেটা হচ্ছে যে বিসিসিপি অথবা বিসিসিএসটি অথবা বিসিসিআইও বা ভিটিটি যেভাবে বলে। এরপর আমরা দেখতে পাচ্ছি ভিসিসি কোর কোর ভোল্টেজ অথবা সিপিইউ কোর ভোল্টেজ। তো আমরা এরপর লাস্ট যেটা দেখতে পাচ্ছি, যেটা ভিজিজি এক্স অথবা এই এক্স জি অথবা জিপিইউ কোর অথবা সিপিইউ জিএফএক্স অথবা বিসিসি জিএফএক্স, যে নামেই ডাকুক না কেন, এই হচ্ছে আমাদের ফার্স্ট জেনারেশনের পাঁচটা রিকোয়ারমেন্ট ভোল্টেজ। পরবর্তীতে আমরা সেকেন্ড জেনারেশন যেটা আমরা দেখতে পাচ্ছি, সেকেন্ড জেনারেশনের প্রসেসরটা আপনারা দেখতেই পাচ্ছেন স্যান্ডি ব্রিজ। এবং এখানে আমাদের ভোল্টেজের রিকোয়ারমেন্ট হচ্ছে যে সেম আগের মতো, যেটা 1.5 ভোল্ট, 1.8 ভোল্ট, 1.05 ভোল্ট বিসিসি আছে, যেটা আমাদের ফার্স্ট জেনারেশনে ছিল না, সেটা সেকেন্ড জেনারেশনে আসছে। এবং ভিসিসি কোর এবং সিপিইউ কোর ভোল্টেজ যেটা। আর লাস্ট হচ্ছে যে আমাদের 6টা ভোল্টেজ রিকোয়ারমেন্ট, এখানে আমাদের জিএফএক্স কোর ভোল্টেজ। এখন স্বাভাবিকভাবে আমরা প্রথমে যে ফার্স্ট জেনারেশন পেয়েছিলাম সেখানে 5 ধরনের সাপোর্ট ভোল্টেজ লাগতো প্রসেসর চলার জন্য, সেটা এখন 6 ধরনের প্রসেসরে সাপোর্ট ভোল্টেজ আমরা দেখতে পাচ্ছি। এখন আমরা থার্ড জেনারেশন প্রসেসরের যা দেখব, এটা হচ্ছে থার্ড জেনারেশন প্রসেসর। এবং থার্ড জেনারেশন প্রসেসরে আমরা দেখতে পাচ্ছি যে আইভিওয়াই ব্রি, এটা আপনাদের থার্ড জেন প্রসেসর। এবং আমরা ভোল্টেজ রিকোয়ারমেন্ট দেখতে পাচ্ছি, ভোল্টেজ রিকোয়ারমেন্ট হচ্ছে যে 1.5 ভোল্ট, তারপর 1.8 ভোল্ট, 1.05 ভোল্ট, এবং বিসিসিএসএ এবং বিসিসি কোর এবং জিএফএক্স। অর্থাৎ আমরা জানি যে ফার্স্ট জেনারেশনের পরে সেকেন্ড জেনারেশন যেটা আসছে, এরপর থার্ড জেনারেশন আসছে। তো সেকেন্ড জেন এবং থার্ড জেন কিন্তু দুইটাই কিন্তু কম্বিনেশনে ব্যবহার করা যায়। ওখানে এক্সচেঞ্জ করে আমরা সেকেন্ড জেনের জায়গায় থার্ড জেনও ব্যবহার করতে পারি, যার কারণে ভোল্টেজের রিকোয়ারমেন্ট কোনো তারতম্য নেই বা কোনো চেঞ্জ নেই। এরপর আমরা দেখতে পাচ্ছি ফোর্থ জেনারেশন প্রসেসর। আর ফোর্থ জেনারেশন প্রসেসরে আমরা দেখতে পাচ্ছি যে এটা হ্যাজ ওয়েল, এবং আমাদের ভোল্টেজ রিকোয়ারমেন্ট হচ্ছে বিসিসি আরটিসি এবং 3 ভোল্ট পিসিএস অথবা 3 ভোল্ট সার্চ। এবং আমরা এখানে দেখতে পাচ্ছি 1.5 ভোল্ট, 1.35 ভোল্ট হচ্ছে যে আমাদের র্যাম ভোল্টেজ, যেটা আমাদের প্রসেসরের সাপোর্টিং ভোল্টেজ হিসেবে ব্যবহার হয়। এরপর আমরা 1.05 ভোল্ট অ্যান্ড আমরা দেখতে পাচ্ছি যে ভিসিসি কোর ভোল্টেজ। এবং আমাদের এই 4 ধরনের ভোল্টেজই হচ্ছে যে আমাদের ফোর জেনের প্রসেসরের জন্য প্রযোজ্য। এরপর আমরা দেখতে পাচ্ছি যে ফোর জেনের আমরা এই পাঁচটা রকমের 5 রকমের আমরা ভোল্টেজ দেখতে পাচ্ছি। এরপর আমরা দেখতে পাচ্ছি হচ্ছে যে 5 জেন প্রসেসর। আর 5 জেন প্রসেসর আমরা দেখতেই পাচ্ছি একটু চেঞ্জ হয়ে আসছে, এবং এটা হচ্ছে বোর্ড অয়েল। এবং এখানে বোর্ড অয়েলে আমরা দেখতে পাচ্ছি যে বিসিসি আরটিসি এখানে অ্যাড হয়ে গেছে। অ্যান্ড দেন আমরা এখানে দেখতে পাচ্ছি হচ্ছে যে 3 ভোল্ট পিসিএস অথবা 3 ভোল্ট সাস এবং 1.35 ভোল্ট এবং 1.05 ভোল্ট অ্যান্ড 1.5 ভোল্ট, এবং হচ্ছে যে আমাদের বিসিসি কোর। আর এই বিসিসি কোরের সাথে জিএফএক্স কোরও মাঝে মাঝে থাকে, তো আমরা এখানে জিএফএক্স কোডটা দেখাইনি। দেন আমরা বুঝতে পেরেছি যে এই সাপ্লাইটা এখানে নতুন একটা অ্যাড হয়েছে, সেটা হচ্ছে যে বিসিসি আরটিসি। আর আগের জেনারেশনে বিসিসি আরটিসিটা ছিল হচ্ছে যে পিসিএসএ, প্রসেসরের সাথে কোনো ইনক্লুডেড ছিল না। এখন আমরা দেখতে পাচ্ছি যে এখানে বিসিসি আরটিসি ভোল্টেজটা চলে আসছে। চলেন আমরা সেকেন্ড জেন প্রসেসরে, আমরা সেকেন্ড জেন 6 জেন আমরা প্রসেসরে আসছি।
6 জেন প্রসেসরে আমরা দেখতে পাচ্ছি চেঞ্জ হয়ে আসছে অনেক, এবং আমরা এখানে দেখতে পাচ্ছি যে স্কাই লেগ, এবং আমরা এখানে প্রসেসরের ভোল্টেজ রিকোয়ারমেন্ট আবার সেম বিসিসি আরটিসি, অর্থাৎ 5th জেনের পর থেকে বিসিসি আরটিসি সবসময় থাকবে যেহেতু ওইগুলো এসওসি বোর্ড। আর আমরা এখানে 3 ভোল্ট দেখতে পাচ্ছি এবং 1.2 ভোল্ট, 1 ভোল্ট আর 1.8 ভোল্ট, বিসিসি এসএ, বিসিসি কোর এবং বিসিসি জিটি, অর্থাৎ আপনার গ্রাফিক্স ভোল্টেজ। তার মানে এখানে আমরা নতুন একটা ভোল্টেজ ইনক্লুড দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে 1 ভোল্ট ডিপসাস, এটা আমাদের নতুন ভোল্টেজ। তো এই ছিল হচ্ছে যে আমাদের 6 জেন প্রসেসরের। এখন আমরা দেখতে পাচ্ছি হচ্ছে 7 জেন প্রসেসর, এবং 7 জেন প্রসেসরের সাথে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে যে স্কাই লেগ, কেভি লেগ, এবং আমরা এখানে দেখতে পাচ্ছি হচ্ছে ভোল্টেজ রিকোয়ারমেন্ট যেটা বিসিসি আরটিসি, তারপর হচ্ছে যে 3 ভোল্ট, 1.2 ভোল্ট। আমরা প্রসেসরের ভোল্টেজও প্রসেসরের র্যামের যে সাপোর্টিং ভোল্টেজ সেটা চেঞ্জ হয়েছে 1 ভোল্ট, 1.8 ভোল্ট, বিসিসি এসএ এবং সিপিইউ কোর অ্যান্ড দেন বিসিসি জিটি গ্রাফিক্স ভোল্টেজ। এই হচ্ছে যে আমাদের 7 জেন প্রসেসরের সাপোর্টিং ভোল্টেজ। অ্যান্ড এই হচ্ছে যে আমাদের 8 জেন প্রসেসর। 8 জেন প্রসেসরে আমরা দেখতে পাচ্ছি কপি লেগ, অ্যান্ড ভোল্টেজ রিকোয়ারমেন্ট হচ্ছে যে বিসিসি আরটিসি এবং 3 ভোল্ট, 1.2 ভোল্ট, 1.8 ভোল্ট, বিসিসি এসএ এবং বিসিসি আইও, বিসিসি কোর অ্যান্ড গ্রাফিক্স ভোল্টেজ। তারা শিক্ষার্থী বন্ধু, আমরা একটা জিনিস এখন থেকে মাথায় রাখবেন যে আমাদের যখন 6 জেন 7 জেনের পর থেকে যতগুলো প্রসেসর আসছে তাদের প্রায় ভোল্টেজ সবগুলাই ক্যাটাগরি সেম থাকতেছে, চেঞ্জ কিছু না, নাম শুধু চেঞ্জ হচ্ছে, ভোল্টেজ কাছাকাছি প্রায়। এবং দেন র্যামের ভোল্টেজ যদি চেঞ্জ হয় সেটা হচ্ছে আপনার র্যামের সাপোর্টের উপরে ডিপেন্ড করে। এখন আমরা 9 জেন প্রসেসর আমরা দেখতে পেলাম, এবং 9 জেন প্রসেসরে এখানে আমরা দেখতে পেলাম যে কমটেট লেগ, অ্যান্ড এখানে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে যে বিসিসি আরটিসি, তারপর হচ্ছে 3 ভোল্ট এবং 1.2 ভোল্ট, বিসিসি এসএ এবং 1 ভোল্ট, বিসিসি কোর অ্যান্ড 1 ভোল্ট, বিসিসি জিটি। এই হচ্ছে যে আমাদের 9 জেন প্রসেসরের সাপোর্টিং ভোল্টেজ। আর এরপর আমরা এখন দেখতে পারবো যে 10 জেন, অ্যান্ড 10 জেনের প্রসেসরের নেম হচ্ছে যে আইসি লেগ। আর এখানে আমরা বিসিসি আরটিসি 3 ভোল্ট, ভোল্টেজের কোনো তেমন তারতম্য নেই, কাছাকাছি প্রায় সবগুলো ভোল্টেজ। অনেক জায়গায় দেখবেন যে নামটা চেঞ্জ বাট ভোল্টেজ সেম রয়েছে। তো এই জন্য শিক্ষার্থী বন্ধুরা আপনারা শুধু মাথার ভিতরে একটা সাবজেক্ট আপনাদের মাথায় রাখবেন যে নাম চেঞ্জ হলো, আপনার ভোল্টেজের রিকোয়ারমেন্ট প্রায় এইগুলাই থাকে, এখানে এরকম তারতম্য কোনো চেঞ্জ নাই। যতই জেনারেশন বলে মানুষ বলুক বা আপনাদেরকে আগ্রহ করে তোলুক, যাই করুক না কেন, ভোল্টেজের রিকোয়ারমেন্ট কিন্তু এইগুলাই। তো এখনও চেঞ্জ আসে নাই, আমরা যে 12 জেন পর্যন্ত দেখাবো ইনশাল্লাহ। তো চলেন, এটা হচ্ছে যে আমাদের 11 জেন প্রসেসর। 11 জেন প্রসেসর হচ্ছে টাইগার লেগ অথবা টিজিএল লেগ, এবং এটা হচ্ছে যে আমাদের বিসিসি আরটিসি, তারপর 3 ভোল্ট, 1.2 ভোল্ট, বিসিসি এসএ 1.05 ভোল্ট, এবং আমরা দেখতে পাচ্ছি 1.8 ভোল্ট, বিসিসি কোর এবং হচ্ছে যে গ্রাফিক্স ভোল্টেজ। তো এই ছিল হচ্ছে যে আমাদের 11 জেনের প্রসেসরের জন্য রিকোয়ারমেন্ট। অ্যান্ড লাস্ট হচ্ছে যে 12 জেনের প্রসেসরের নাম হচ্ছে এল্ডার লেগ হচ্ছে যে আপনার এল্ডার লেগের বিসিসি আরটিসি, তারপর হচ্ছে যে আপনার 3 ভোল্ট, তারপর 1.2 ভোল্ট, বিসিসি এসএ, তারপর হচ্ছে 1.05 ভোল্ট, 1.8 ভোল্ট, বিসিসি কোর অ্যান্ড দেন গ্রাফিক্স ভোল্টেজ। এই ছিল হচ্ছে যে আমাদের প্রসেসরের টোটাল 12 জেনারেশন পর্যন্ত এই পর্যন্ত রিলিজ হয়েছে যতগুলো প্রসেসর। প্রত্যেকটা প্রসেসরের আমরা ভোল্টেজ রিকোয়ারমেন্ট অথবা ভোল্টেজের যে সাপোর্ট দরকার হয় প্রসেসরের জন্য সেগুলো দেখানোর চেষ্টা করলাম। এই প্রসেসরের এই ভোল্টেজগুলো আমাদের চেক করতে হয়, এবং এই ভোল্টেজগুলো যথাযথ যদি না আসে তাহলে ডিসপ্লে আসবে না অথবা ল্যাপটপটা চালু হবে না। এই ছিল হচ্ছে যে কেএলএসের আজকের ঈদের উপলক্ষ করে একটা ভিডিও বানানো। আমরা যতদূর চেষ্টা করেছি একটা ভালো কিছু ভিডিও করে দেওয়ার। অনেক দিন পর পর আমার ভিডিওগুলো হয়, সবাই আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কারণ আমি অনেক কিছুই চিন্তা ভাবনা করে ভিডিওগুলো করতে হয়, যেমন তেমন করে ভিডিও আমি বানাইতে পারি না, এই কারণে ভিডিওগুলো একটু লেট হয় আর অনেকটা ব্যস্তও থাকি। সবাই দোয়া করবেন আমার জন্য। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই। সবাই শেয়ার করবেন,
চ্যানেলটাকে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আজকে এই পর্যন্ত, ইনশাল্লাহ সামনে আরও ভালো ভালো ক্লাস নিয়ে আসবো, দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।